আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। কোনো ভূমিকা ছাড়াই চলুন সরাসরি মূল কথায় চলে যাই। গত 5ই মে 2026 তারিখে সাব ইন্সপেক্টর অফ ফুড পদের যে পরীক্ষাটা হয়ে গেল তার ম্যাথ অংশটা নিয়ে অনেকেরই বেশ মাথা ব্যথা, তাই না? আজ আমরা সেই পরীক্ষারই কিছু জটিল গণিত প্রশ্নের একদম নিখুঁত সমাধান করব। আমরা দেখব কিভাবে খুব সহজে জাস্ট একটু লজিক খাটিয়ে এই অঙ্কগুলো নামিয়ে ফেলা যায়। ওকে, চলুন ডাইভ ইন করি। এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নগুলোকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এগুলোকে জাস্ট এক একটা লজিক্যাল পাজল বা ব্রেন গেম হিসেবে চিন্তা করুন। আমরা স্টেপ বাই স্টেপ এই পাজলগুলো জট খুলব আর দেখব কিভাবে একটু মাথা খাটালেই এই ভয়ঙ্কর দেখানো অঙ্কগুলো একদম জলের মতো সোজা হয়ে যায়। আজ আমরা একসাথে এই ট্রিকগুলো আয়ত্ত করব। রেডি? আজকে আমরা মূলত 4টা টপিক কভার করব। প্রথমে বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ, এরপর সমান্তর ধারার সাহায্যে রাস্তা নির্মাণের একটা হিসাব, তারপর লাভ ক্ষতি বা শতকরার একটা দারুণ ট্রিকি অঙ্ক, আর সবশেষে পিতা পুত্রের বয়সের সমীকরণ। চলুন এগোই। পর্ব 1, বীজগণিত উৎপাদকে বিশ্লেষণ। বীজগণিত শুনলেই আমরা অনেকে একটু ঘাবড়ে যাই, কিন্তু বিশ্বাস করুন, বীজগণিত হল শুধুই কিছু লুকানো প্যাটার্ন চিনে নেওয়ার খেলা। পরীক্ষার 13 নম্বর প্রশ্নটা ঠিক এমনই একটা প্যাটার্ন চেনার দারুণ এক্সাম্পল। প্রশ্নটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a+1 ইন্টু a+2। প্রথম দেখায় মানে অনেস্টলি স্পিকিং এক্সপ্রেশনটা বেশ ভয়ঙ্কর লাগতে পারে। এত বড় একটা রাশিমালা দেখে আপনি হয়তো পরীক্ষার হলে বসেই ভাবছেন, ভাই কোথা থেকে শুরু করব এটা। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, জাস্ট একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করলেই পুরো অঙ্কটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। আমরা a+1কে p ধরে নেব, তাহলে লজিক্যালি a+2 হয়ে যাবে p+1, রাইট? এবার মূল সমীকরণে এই ভ্যালুগুলো বসালে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি ইন্টু p+1। এরপর জাস্ট গুণ করে দিলে রাশিটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি। এবার একটু সাজিয়ে এক্স স্কোয়ার আর পি স্কোয়ারকে একসাথে রাখি আর বাকি অংশ থেকে -1 কমন নিই। ব্যাস, আমরা খুব সহজেই এক্স প্লাস পি কমন ফ্যাক্টরটা পেয়ে গেলাম। কমন নেওয়ার পর আমাদের হাতে থাকছে এক্স মাইনাস পি -1 ইন্টু এক্স প্লাস পি। এবার আমাদের কাজ শেষ, শুধু পির জায়গায় তার অরিজিনাল ভ্যালু অর্থাৎ a+1 বসিয়ে দিলেই আমরা আমাদের ফাইনাল আনসার পেয়ে যাচ্ছি, এক্স মাইনাস a-2 ইন্টু এক্স প্লাস a+1। খেয়াল করে দেখুন, জাস্ট একটা প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড ইউজ করে কত স্মুথলি আমরা প্রথম হার্ডেলটা পার করে ফেললাম। পর্ব 2, ধারা, রাস্তা নির্মাণের খরচ। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে বেরিয়ে এবার আমরা রিয়েল লাইফের একটা ইনফ্রাস্ট্রাকচার বা রাস্তা নির্মাণের গাণিতিক হিসাব দেখব। প্রশ্নপত্রের 14 নম্বর অঙ্কটা বেশ ইন্টারেস্টিং। ধরুন আপনি 600 মিটার লম্বা একটা রাস্তা বানাচ্ছেন। বলা হচ্ছে প্রথম মিটারের জন্য খরচ 20 টাকা আর এরপর থেকে প্রতি মিটারের জন্য খরচ 2 টাকা করে বাড়তে থাকে, মানে সেকেন্ড মিটারে 22 টাকা, থার্ড মিটারে 24 টাকা, এভাবে। আমাদের বের করতে হবে একদম শেষ অর্থাৎ এই 600তম মিটারের খরচ ঠিক কত টাকা। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা বেসিক ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক লাগবে, যাকে আমরা বলি সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা এমন একটা সিকোয়েন্স যেখানে পরপর দুটো পদের পার্থক্য সবসময় সেম থাকে। যেমন আমাদের এই অঙ্কে খরচ সবসময় 2 টাকা করে বাড়ছে। এই ধারার যে কোনো পদের মান বের করার ম্যাজিক ফর্মুলাটা হলো a প্লাস n-1d। ক্যালকুলেশনে যাওয়ার আগে এই ফর্মুলাটা জাস্ট মাথায় সেট করে নিন। চলুন এবার ফর্মুলায় ডেটাগুলো প্লাগ ইন করি। এখানে আমাদের প্রথম পদ অর্থাৎ a হল 20 টাকা, সাধারণ অন্তর মানে ডিফারেন্স বা d হল 2 টাকা, আর আমাদের মোট পদসংখ্যা বা n হল 600। তাহলে ফর্মুলা অনুযায়ী ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 20 যোগ ব্র্যাকেটের ভেতর 600 বিয়োগ 1 গুণ 2। লজিক্যালি স্টেপগুলো ফলো করলে দেখবেন উত্তরটা নিজে থেকেই আপনার সামনে চলে আসবে। আর এই সিম্পল ক্যালকুলেশনটা করলেই আমরা আমাদের ফাইনাল ফিগারটা পেয়ে যাই 1218 টাকা, মানে ওই শেষ 600তম মিটারের জন্য ঠিক 1218 টাকা খরচ হবে। ওয়েল ডান, আমাদের সেকেন্ড চ্যালেঞ্জও কিন্তু সাকসেসফুলি কমপ্লিট। এবার পর্ব 3, শতকরা ফল বিক্রেতার হিসাব। আমরা এখন ঢুকে পড়ছি ব্যবসার জটিল দুনিয়ায়, লাভ, ক্ষতি আর শতকরার চতুর হিসাব নিকাশে। পরীক্ষার 15 নম্বর প্রশ্নটা কিন্তু একদম একটা ক্লাসিক ট্র্যাপ। বলা হয়েছে একজন ফল বিক্রেতার 5% ফল পচে গেল আর আরও 5% নষ্ট হলো ট্রান্সপোর্টের সময়। এখন মোটের উপর যদি তাকে 20% লাভ করতেই হয়, তবে বাকি ফল তাকে শতকরা ঠিক কত লাভে বিক্রি করতে হবে? এই ধরনের অঙ্কে ব্যালেন্সটা ধরতে পারা খুব ক্রুশাল, তা না হলে হিসাবে একেবারে গুবলেট পাকিয়ে যাবে। আর এখানে একটা ব্যাপার পরিষ্কার দেখতে পাচ্ছেন, বিক্রেতার কাছে বিক্রি করার মতো ফ্রেশ ফল অবশিষ্ট আছে মাত্র 90%। কারণ 5% তো পচেই গেছে আর 5% রাস্তায় নষ্ট হয়েছে।
এর মানেটা বুঝতে পারছেন? তাকে ওই পুরো 20% লাভের টার্গেট অ্যাচিভ করতে হবে এই অবশিষ্ট মাত্র 90% ফল বিক্রি করেই। দ্যাটস দ্য ক্যাচ। এই ধরনের অঙ্কে বেস ভ্যালু বা ভিত্তিমূল্য 100 ধরে নিলে পুরো ফিন্যান্সিয়াল লজিকটা অবিশ্বাস্য রকম সোজা হয়ে যায়। ধরুন বিক্রেতা 100টা ফল কিনেছেন 100 টাকায়। মোটের উপর 20% লাভ করতে চাইলে তাকে পুরো লট বিক্রি করতে হবে 120 টাকায়, কিন্তু তার কাছে বেচা কেনার জন্য ফল আছেই মাত্র 90টা, যেগুলোর আসল কেনা দাম 90 টাকা। তার মানে এই 90 টাকার ফল তাকে সেল করতে হবে ওই 120 টাকায়। তাহলে বাকি ফলের ওপর তার লাভ করতে হবে 120 মাইনাস 90 মানে 30 টাকা। সিম্পল, তাই না? এখন পার্সেন্টেজটা বের করে ফেলি। শতকরা লাভের হিসাবটা হবে 30/90 আর তাকে 100 দিয়ে গুণ। ক্যালকুলেট করলে উত্তর আসে 33.33% বা 33 সমস্ত 3 ভাগের 1%। এটাই হলো সেই কাঙ্ক্ষিত লাভের হার। ফল বিক্রেতার টেনশন শেষ, আর আমাদেরও আরেকটা অঙ্ক সলভড। পর্ব 4, সমীকরণ পিতা ও পুত্রের বয়স। আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ ম্যাথ সেকশনে চলে এসেছি। পিতা আর পুত্রের বয়সের এই অঙ্কগুলো যে কোনো সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার একদম স্টেপল আইটেম। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, কিন্তু 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাদের বর্তমান বয়স কত? এই যে অতীত আর ভবিষ্যতের টাইম শিফটিং, এটা অনেক সময় ব্রেনকে কনফিউজ করে দেয়। বাট ডোন্ট ওয়ারি, আমরা এটাকে প্রপারলি স্ট্রাকচার করে নেব। চলুন দুটো টাইমলাইনকে পাশাপাশি রেখে কম্পেয়ার করি। ধরুন 5 বছর আগে পুত্রের বয়স ছিল x, তাহলে পিতার বয়স ছিল 4x। এবার ফাস্ট ফরওয়ার্ড করে বর্তমান থেকে 15 বছর পরের কথা ভাবুন। 5 বছর আগের ওই পয়েন্ট থেকে বর্তমান থেকে 15 বছর পরের পয়েন্ট, মাঝখানে জ্যাপটা কত? ঠিক 20 বছরের একটা জাম্প। তার মানে 20 বছর পর পুত্রের বয়স হবে x+20 আর পিতার বয়স হবে 4x+20। সো ক্রুশাল পয়েন্টটা হলো এই ইকুয়েশনটা ঠিক মতো দাঁড় করানো। শর্ত অনুযায়ী 15 বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ, তার মানে 4x+20 সমান 2 × x+20। এই লিনিয়ার ইকুয়েশনটা স্টেপ বাই স্টেপ সলভ করলে আমরা পাই 2x = 20, যার মানে x = 10। মনে রাখবেন এই x কিন্তু 5 বছর আগে পুত্রের বয়স। যেহেতু 5 বছর আগে পুত্রের বয়স 10 আর পিতার বয়স 40 ছিল, তাহলে বর্তমানে তাদের বয়স জানতে আমাদের উভয়ের সাথে জাস্ট 5 যোগ করতে হবে। অর্থাৎ বর্তমানে পিতার বয়স 45 বছর এবং পুত্রের বয়স 15 বছর। দেখুন, একটু গুছিয়ে চিন্তা করলে জিনিসগুলো কতটা ইজি হয়ে যায়। পর্ব 5, চূড়ান্ত প্রস্তুতি এবং টিপস। আমরা দারুণভাবে 4টা প্রশ্নেরই সমাধান করে ফেলেছি। এবার এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখব এই স্ট্র্যাটেজিগুলো আপনারা নিজেরা কিভাবে নিজেদের প্রস্তুতিতে কাজে লাগাতে পারেন। আজকের এই সেশন থেকে আমাদের টেকওয়ে কি? পরীক্ষার হলে আসল গেম চেঞ্জার হলো কনসিস্টেন্ট আর স্ট্রাকচার চিন্তাভাবনা। অঙ্কের ধাপগুলো ভিজুয়ালি সাজিয়ে নেওয়া, সমান্তর ধারার মতো কোর ফর্মুলাগুলো মেমোরিতে রাখা, লাভ ক্ষতির অঙ্কের মতো জটিল টেক্সটকে ছোট ছোট ডেটা পয়েন্টে ভেঙে নেওয়া, আর বয়সের অঙ্কের টাইম শিফটিং লজিকগুলো বারবার প্র্যাকটিস করা। এই হ্যাবিটগুলোই আপনার সাকসেস রেট বহুগুণ বাড়িয়ে দেবে। এই অ্যাপ্রোচগুলো জানা থাকলে সিরিয়াসলি কোনো ম্যাথই আর আপনাকে আটকাতে পারবে না। প্রতিটি অঙ্কই আপনার কাছে একটা নতুন পজল মনে হবে। তো এই ট্রিকগুলো আয়ত্ত করার পর পরবর্তী কোন গাণিতিক চ্যালেঞ্জটি আপনি একদম কনফিডেন্সের সাথে জয় করতে চলেছেন? প্র্যাকটিস চালিয়ে যান আর সবসময় নতুন কিছু এক্সপ্লোর করতে থাকুন। দেখা হবে পরের এক্সপ্লেনারে।